আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিয়ে চলে আসলাম ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো কাঁঠালের ইঁচড় রান্না। অনেকে এটি জানেন, আবার অনেকেই জানেন না যে কাঁঠাল দিয়েও এভাবে তরকারি রান্না করা যায়। আর এই তরকারিটা খেতে এতটা মজার হয়ে থাকে যা বলার বাইরে। আজকে ইলিশ মাছের মাথা দিয়ে ইঁচড়টা রান্না করব, তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় একটি পাত্রে দিয়ে নিব পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিব গোটা মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। এলাচটাকে একটু ফেটে দিয়েছি। এখন তেলের মধ্যে মশলাগুলোকে হালকা কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, মরিচ এবং কুচি করে রাখা রসুন। আজকে এই রান্নাটাতে কুচি রসুন ব্যবহার করব। এখন এই তেলের মধ্যে পেঁয়াজ, মরিচ এবং রসুনটাকে হালকা কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না এদের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সামান্য আদা বাটা এবং দিয়ে দিব সামান্য জিরা বাটা, আর দিয়ে দিব ইলিশ মাছের মাথা। এখন এই সব মশলাগুলোকে একসাথে একটু ভেজে নিব। ইলিশ মাছের মাথাটা এই পর্যায়ে দিলে, তেলের মধ্যে ভেজে নিলে সুন্দর একটি ফ্লেভার বের হবে এবং ইলিশ মাছের কাঁচা গন্ধটা থাকবে না। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পানি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব মরিচের গুঁড়া। এখন এই সবগুলো মশলাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব, সাথে মাছের মাথাটাকেও মিশিয়ে নিব। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেল ভেসে উঠছে। কিছুক্ষণ পরে ঢাকনা খুললে যখন দেখা যাবে মশলার উপরে তেল ভেসে উঠেছে, সেই পর্যায়ে মাছের মাথাটিকেও একটু ভেঙে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব কাঁঠাল। এখানে আমার কাঁঠাল ভালোভাবে কেটে নিয়ে ফ্রোজেন করা ছিল। ফ্রোজেন কাঁঠাল সরাসরি রান্নায় দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে কাঁঠালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব কিছুক্ষণ এভাবেই। এখানে কোনো পানি ব্যবহার করিনি কষানোর জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা খুললে দেখা যাবে খুব সুন্দরভাবে তেল ভেসে উঠেছে। সে পর্যায়ে বুঝতে হবে কাঁঠালটিও খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এই কষানো যত ভালো হয় এই ইঁচড় রান্নাটা তত বেশি স্বাদ লাগে। সেজন্য একটু সময় নিয়ে হলেও কষিয়ে নিতে হবে ভালোভাবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করতে দিব যতক্ষণ না পর্যন্ত কাঁঠালের ইঁচড়টা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে যখন দেখা যাবে ইঁচড়টা ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে এবং পানির পরিমাণটাও কমে গিয়েছে, সে পর্যায়ের মধ্যে ভাজা মশলা অ্যাড করে দিব। প্রথমে দিয়ে নিব ভাজা জিরা গুঁড়া। এখানে 2 চা চামচ মতো ভাজা জিরা গুঁড়া দিয়ে নিয়েছি। আর দিয়ে নিব গরম মশলা গুঁড়া 1 চা চামচ। এখন এই গুঁড়া মশলা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাটা বন্ধ করে নামিয়ে নিতে হবে। আর এই ইঁচড় রান্নাতে কোনো ঝোল রাখা যাবে না, তাহলে ইঁচড়টা খেতে বেশি স্বাদ লাগে। ব্যাস, দেখতে দেখতে তৈরি হয়ে গেল আমাদের কাঁঠালের ইঁচড় রান্না। ইলিশ মাছের মাথা দিয়ে ইঁচড়টা রান্না করলে ইলিশ মাছের যে একটা ফ্লেভার থাকে, তার সাথে ইঁচড়ের রান্নাটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।